এই সুন্দর বেবি ফ্রকটা বানাতে আমার মাত্র খরচ পড়েছে 1000 টাকা আর সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। আপনারা যদি একটু কষ্ট করে ঘরে পরিশ্রম করে এই ড্রেসগুলা বানান তাহলে কিন্তু আপনাদের 3 থেকে 4000 টাকা বেঁচে যাবে। অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু তুমি জর্জেটের ড্রেস সেলাই করো, নর্মাল মেশিনে কি এগুলা সেলাই করতে পারো? দেন এগুলা লক করো কিভাবে, সুতা উঠে উঠে যায় না? আমার এই একটা মেশিনে প্রায় 13 থেকে 14টা রকমের সেলাই হয় আর এই মেশিন দিয়ে কিন্তু আমি নর্মাল সেলাই থেকে শুরু করে প্রায় অনেকগুলো ডিজাইন সেলাইও করতে পারি। আমি নরমালি জর্জেট ড্রেস থেকে শুরু করে ভারী যে কোনো ড্রেস আমার পায়ে চালানোর মেশিন দিয়ে করি। তারপরেও আমি এই মেশিনটা রেখেছি কারণ লক থেকে শুরু করে পিকো সেলাই আরো এমব্রয়ডারি অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সেলাই কিন্তু এই মেশিনটা দিয়ে হয়। আমি আমার এই মেশিন দিয়ে এখন যে সেলাইটা করতেছি এটাকে কিন্তু পিকো সেলাই বলে, যেটা কিন্তু আপনারা যদি বাইরে করাতে যান তাহলে একটা ড্রেস প্রতি 300 থেকে 400 টাকা নেবে। রেডিমেড যে পার্টি ফ্রক গুলো আমরা কিনে থাকি সেই পার্টি ফ্রকের নিচে কিন্তু এই সেলাইগুলো থাকে। এই সেলাইয়ের জন্য কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর ফুলে থাকে, ঢেউ ঢেউ হয়ে থাকে, নিচে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। কালকে আমার একটা বিয়েতে ইনভাইটেশন ছিল, তো সেখানে যাওয়ার জন্য আমার একটা ড্রেস ছিল, সেই ড্রেসের সাথে ম্যাচ করে বাবুকে এই ড্রেসটা বানিয়ে দিচ্ছিলাম। ড্রেসের নিচে আমি নর্মাল করে কয়েকটা পার্ল লাগিয়ে নেই, পার্ল বলতে পুঁতি লাগিয়ে নেই, মানে হাফ যেই পুঁতিগুলা। আর এটার জন্য আমি ইউজ করেছি এই আঠাটা। তোমাদের যাদের আপু আর ভাইয়াদের অনেক বেশি চুল পড়ার সমস্যা, চুলে হাত না দিতে চুল ঝরে পড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্ট 100% কার্যকরী। কারো কারো ক্ষেত্রে 3 থেকে 4 দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে, কারো ক্ষেত্রে প্রথম দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে, কারো বা 1 সপ্তাহের মধ্যে। কিন্তু 100% নিশ্চয়তা দিয়ে আমাদের প্রোডাক্ট আমরা সেল করি যে আপনার চুল পড়া বন্ধ হবে। আমাদের প্রোডাক্টে পেয়ে যাবেন আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে, পেজটি কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব। আমি আজকে ড্রেসটা করেছি অর্গানজা কাপড় দিয়ে আর শামু সিল্কের দিয়েছি ফলস। আমি শামু সিল্কটা কেটে আপনাদের সাথে নিচের যে অংশটা আমব্রেলা কাটিং যেটাকে বলে এইটা আজকে একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। আমি অর্গানজা কাপড় নিয়েছিলাম 2 গজ আর শামু সিল্ক নিয়েছিলাম 2 গজ। ড্রেসের নিচের অংশের ঘের থাকবে 20 ইঞ্চি আর এই ফলসের থাকবে 19 ইঞ্চি। তো আমি শেষে 4 পাট করে কাপড় ভাঁজ করে নিয়েছি, নিচে আমি 19 ইঞ্চি নিয়ে নিয়েছি। 19 ইঞ্চি করে মাপ দিয়ে এই সাইডে যে কোমরের অংশটা আসবে আমি ওইটা টোটালি নিব। কোমরটা অনেক বড় হয়ে যাবে আর বড় হইলে ঘেরটা অনেক বেশি হবে, আর কোমরে আমি কয়েকটা কুচি দিয়ে কিন্তু ঘেরটা কমায় নিতে পারবো, সেক্ষেত্রে আপনার ড্রেসের ঘেরটা অনেক বেশি আসবে। আমি কিন্তু নিচের ফলসটা আর উপরের অর্গানজার যে পার্টটা দুইটা কিন্তু সেম মাপে কেটে নিয়েছি, শুধু লংটা অর্গানজার 1 ইঞ্চি বেশি রেখেছিলাম। তারপর এই তো দুইটা একসাথে অ্যাড করে কয়েকটা কুচি দিয়ে দিয়েছি। আমার নিচের অংশের কাজটা শেষ, এখন আমি বডি পার্টটার কাজ শেষ করে নিব। আমব্রেলা কাটিং এর আমি দুইটা হাতা কেটে নিয়েছিলাম, সেই হাতা দুইটাতেও আমি পিকো করে নিলাম। তারপরে আমি পিঠে যে ডিজাইনটা করব ফিতা দিয়ে, তার জন্য আমি একটা লম্বা ফিতা বানায় নিচ্ছি। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের ফিতাটা কিভাবে বানায় ওটা শেয়ার করেছিলাম, আর আজকের ভিডিওতেও একটু দেখায় দিচ্ছি। আপনি যতটুকু মোটা বা চিকন করতে চাচ্ছেন ফিতাটা সেই অনুযায়ী সেলাই করে নেবেন, আর মাথায় ওই জায়গাতে একটু মোটা করে সেলাই করবেন যাতে আপনি সুতা সুন্দরভাবে ঢুকাইতে পারেন। আর প্রথমে যে জড়ায়ে যাবে কাপড়টা, সেই জড়ানো কাপড়টা যেন সুন্দরভাবে ভিতরে ঢুকে, ওই জন্য একটু ফাঁকা করে নেবেন। আর একটা বড় সুই ইউজ করবেন, সুইয়ের উল্টা দিক দিয়ে আপনি এই ফিতার প্রথম থেকে শেষ পর্যন্ত সুইটাকে বের করে নেবেন, তারপর আস্তে আস্তে টেনে দেন হচ্ছে ফিতাটাকে ভেতর থেকে বের করবেন। আর যেই বডিতে এই ফিতাগুলা লাগাবেন সুন্দরভাবে 2 ইঞ্চি মাপ করে আমি কেটে নিয়েছি। তারপরে বডিতে আমি আর্ট করে নিয়েছি 1.5 ইঞ্চি পরপর। আমি আগে ফিতাগুলো লাগিয়ে নিব, তারপর লম্বা একটা কাপড় দিয়ে ওটা সোজাভাবে সেলাই করে তারপর উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর একটা চাপ সেলাই দিব, দেন সাইডে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। সেম এইভাবে করে আমি দুই পাশের এই ডিজাইনটা করে নিব। তারপরে কিন্তু বডির সাথে এটা অ্যাড করব। যেহেতু আমাকে ড্রেসটা বানিয়ে দেন আমাকে সেই ইনভাইটেশনে যেতে হতো, সেহেতু আমি খুব তাড়াতাড়ি ড্রেসটা মেক করে ফেলি, আর পরেরটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু যারা পারেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি পরেরটুকু কিভাবে করেছি। শুধু পার্লগুলো লাগিয়ে নিয়েছি। আর শেষমেশ তো ড্রেসের ফাইনাল লুকসটা আপনারা দেখতেই পাচ্ছেন। ড্রেসটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।